কিভাবে নিজের ব্রেনকে ফাস্ট করবেন। প্রিয় ভাই, আমাদের ব্রেন হলো একটা সুপার কম্পিউটার, কিন্তু পার্থক্য হলো এই কম্পিউটারকে যত বেশি ব্যবহার করা হয় এটা তত বেশি শার্প হয়। তাহলে কিভাবে করবেন? চলুন আজকের ভিডিওটিতে আমরা সম্পূর্ণভাবে জানব। আসসালামু আলাইকুম, আমি শামসুল, আর আপনি দেখছেন ফ্রি মোটিভেশনাল সাকসেস। এখানে প্রতিদিন আমরা অনুপ্রেরণা, জীবনের শিক্ষা আর এমন সাকসেস স্টোরি শেয়ার করি যা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে এবং এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আপনার স্বপ্নের দিকে। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, স্টে কানেক্টেড টিল দ্য এন্ড, বিকজ আজকের ভিডিওটাই হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা এমন এক বিষয়ের কথা বলবো যেটা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে দরকার, আর সেটা হলো আমাদের ব্রেন। আর এই ব্রেনটা কিভাবে ফাস্ট করবেন, কিভাবে নিজের ব্রেনকে ফাস্ট করা যায়, সব কিছু বুঝতে পারবেন। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমার প্রিয় ভাই, তুমি কি কখনো ভেবেছ কিছু মানুষ খুব দ্রুত সিদ্ধান্ত নেয়, খুব দ্রুত শিখে ফেলে, আবার কেউ অনেক দেরি করে? তার আসল রহস্যটা কি তুমি কি জানো? আসল রহস্যটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভেতর। তাই আজ আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব কিভাবে ব্রেনকে আরও শার্প এবং ফাস্ট করা যায়। স্টেপ নাম্বার 1, ব্রেন ফাস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমাদের ব্রেন হলো একটা সুপার কম্পিউটার, কিন্তু পার্থক্য হলো এই কম্পিউটারকে যত বেশি ব্যবহার করা হয় এটা তত বেশি শার্প হয়, তারপর খুব বেশি ফাস্ট হয়। ছোট্ট একটা উদাহরণ দেই। ধরো দুইজন ছাত্র একই ক্লাসে পড়ে, একজন প্রতিদিন বই পড়ত, নতুন কিছু শিখত, আর একজন শুধু সময় নষ্ট করত। কয়েক মাস পরে প্রথম জনের ব্রেন অনেক দ্রুত তথ্য ধরতে পারবে, কিন্তু দ্বিতীয় জন পিছিয়ে যাবে। তাহলে ব্রেন ফাস্ট করা মানে শুধু স্মার্ট হওয়া না, বরং নিজের জীবনে সফলতার গতি বাড়ানো। এখন আমরা জানব ব্রেন কিভাবে ফাস্ট করবেন। পার্ট 2, প্রপার স্লিপ। প্রথম ধাপ হলো ঘুম। ঘুম ছাড়া ব্রেন কখনো ফাস্ট হতে পারে না। আমাদের বিজ্ঞানীরা বলেন আমাদের ব্রেন প্রতিদিন প্রচুর তথ্য সংগ্রহ করে, আর ঘুমের সময়ই ব্রেন সেই তথ্যগুলো সাজিয়ে রাখে। যদি তুমি প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা সঠিকভাবে না ঘুমাও, তাহলে তোমার ব্রেন স্লো হয়ে যাবে। একটা সহজ নিয়ম: রাত জাগা কমাও, মোবাইল ব্যবহার ঘুমের আগে বন্ধ করো। ভালো ঘুম মানেই ফ্রেশ মাইন্ড, আর ফ্রেশ মাইন্ড মানেই ফাস্ট ব্রেন। স্যালিড। পার্ট 3, হেলদি ফুড। দ্বিতীয় ধাপ হলো খাবার। জাঙ্ক ফুড ব্রেনকে স্লো করে দেয়। ব্রেনের জন্য সেরা খাবার হলো বাদাম, মাছ, ফল, সবজি আর পানি। এগুলো ব্রেনকে এনার্জি দেয়। একটা গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন বাদাম খায় তাদের মেমোরি 30% পর্যন্ত শার্প হয়। তাই যদি সত্যি ব্রেনকে ফাস্ট করতে চাও, তাহলে জাঙ্ক ফুড কমাও আর হেলদি ফুড খাও। রিমেম্বার, ইউ আর হোয়াট ইউ ইট। পার্ট 4, এক্সারসাইজ। তৃতীয় ধাপ হলো ব্যায়াম। হয়তো ভাবছো ব্যায়ামের সাথে ব্রেনের কি সম্পর্ক, কিন্তু সম্পর্ক আছে, সম্পর্ক অনেক। যখন তুমি শরীর নড়াচড়া করো তখন রক্ত চলাচল বাড়ে, আর সেই রক্ত ব্রেনকে বেশি অক্সিজেন দেয়, ফলে ব্রেন দ্রুত কাজ করে, ফাস্ট হয়ে যায়। তুমি জিমে না গেলেও সমস্যা নেই। প্রতিদিন 15 মিনিট হাঁটো, দৌড়াও বা সহজ ব্যায়াম করো, দেখবে ব্রেনের স্পিড ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এটা একদিনে হবে না, প্রতিদিন একটু একটু করে করতে থাকো, ধীরে ধীরে বেড়ে যাবে। পার্ট 5, রিডিং অ্যান্ড লার্নিং। একটু ছোট্ট অনুরোধ করছি ভাই, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। চতুর্থ ধাপ হলো শেখা। রিডিং হলো ব্রেনের জন্য জিম। তুমি যত বেশি পড়বে, ব্রেন তত বেশি নতুন কানেকশন তৈরি করবে। ধরো তুমি প্রতিদিন মাত্র 30 মিনিট বই পড়ছো, কয়েক মাস পরে তুমি দেখবে তোমার ভোকাবুলারি বেড়েছে, চিন্তার গতি বেড়েছে। তুমি শুধু এক ধরনের বই পড়ো না, সেলফ ডেভেলপমেন্ট, হিস্ট্রি, সায়েন্স, নানা ধরনের বই পড়ো। প্রতিটি বই তোমার ব্রেনকে আলাদা কোণে শার্প করে। আমার প্রিয় ভাই, মনে রেখো, লার্নিং ইজ দ্য জিম অফ দ্য ব্রেন। পার্ট 6, মেডিটেশন অ্যান্ড ফোকাস। পঞ্চম ধাপ হলো ফোকাস আর মেডিটেশন। আজকাল আমরা সবাই খুব ডিস্ট্রাক্ট হই। মোবাইল, সোশ্যাল মিডিয়া, গেমস, এগুলো ব্রেনকে স্লো করে দেয়।
প্রতিদিন 10 মিনিট শান্তভাবে বসো, চোখ বন্ধ করো আর গভীরভাবে শ্বাস নাও। চাইলে নামাজে মনোযোগী হয়ে দোয়াও করতে পারো। এতে মস্তিষ্ক শান্ত হবে, কনসেন্ট্রেশন বাড়বে। একটা শান্ত মস্তিষ্ক সবসময় দ্রুত কাজ করে। পার্ট 7, ছোট্ট একটি গল্প। আমি একটা বাস্তব গল্প শেয়ার করি। একজন ছাত্র ছিল, সবসময় পরীক্ষায় পিছিয়ে পড়ত। সবাই ভাবত সে কখনো ভালো করবে না। কিন্তু সেই ছাত্র একটা সিদ্ধান্ত নিল, প্রতিদিন নিয়মিত ঘুম, স্বাস্থ্যকর খাবার, 30 মিনিট বই পড়া আর 10 মিনিট মেডিটেশন করবে। কয়েক মাসের মধ্যে তার ব্রেনের গতি এমন বেড়ে গেল যে সে শুধু ভালো রেজাল্টই করল না, বরং ক্লাসের প্রথম হয়ে গেল। তাহলে দেখতেই পাচ্ছ, নিয়ম মানলে ব্রেনকে ফাস্ট করা সম্ভব। কনক্লুশন। তাহলে বন্ধুরা, আজ আমরা শিখলাম ব্রেনকে ফাস্ট করার 5টি ধাপ। 1. প্রপার স্লিপ। 2. হেলদি ফুড। 3. ডেইলি এক্সারসাইজ। 4. রিডিং অ্যান্ড লার্নিং। 5. মেডিটেশন অ্যান্ড ফোকাস। যদি তুমি এই নিয়মগুলো মেনে চলো, ইনশাল্লাহ তোমার ব্রেন আগের থেকে 10 গুণ ফাস্ট হয়ে যাবে। তুমি আজ থেকে শুরু করে দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি শামসুল, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। প্রিয় ভাই, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।